আমার কাছে যেটা মনে হইল যে এই বৃষ্টির মতো দুর্ভোগ খামারিদের কমই আছে। কিছুদিন যাবৎ জানেন যে প্রচুর বৃষ্টি হইতেছে, মানে এর জন্য কিন্তু খামার পরিচালনা করা ডিফিকাল্ট হয়ে যেতেছে। এখন কিন্তু অনেক বাজে, এখনও কিন্তু এই যে হাঁস মুরগি ছাড়তে পারিনি, কারণ সকালে বৃষ্টি হয়েছে। এই যে দেখেন পানি জমে আছে এখনও, তো অনেক দেরিতে এই যে মুরগি ছেড়ে দিতেছি। আর এই সময় কিন্তু বৃষ্টির মধ্যে বের করে দিলে কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই যে আরেকটা প্রবলেম, এই যে পানি জমে আছে, এখানে এই পানি হয়তো ওরা খাবে। যদিও কিন্তু দেখা যেতেছে ওই যে ওইটার মধ্যে কিন্তু আদা, রসুন, লেবু মিশ্রিত পানি দিছি, যেন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ঠান্ডা হালকা পাতলা থাকলেও যেন চলে যায়। ওইদিকে এখন কম যাবে, ওরাই পানি বেশি খাবে। ঠিক আছে, যাই হোক, কিছু করার নাই। দেখি ভিতরের কি অবস্থা। মোটামুটি মুরগি পুষে আছে এখন 4টা। আর এই যে এইটাকে বসাইছি এখানে হলো চীনা হাঁসের ডিম দিয়ে। ওর যে কি অবস্থা কিছু জানি না। বাচ্চাদের ফুটার কথা এখনো তো ফুটে নাই মনে হয়। দেখি তো একটু চেক করে দেখি ফুটতেছে নাকি। না, এখনো ফুটে নাই। কবে যে ফুটবে এটাই ভাবতেছি। বসে দেখো, ওদেরকে এখন সকালে খাবার দিয়ে দিব। এদের কি অবস্থা, কি অবস্থা, নোংরা হয়ে গেছে। একটা বাচ্চা আছে, কিছু মুরগি সহ রেখে দিছি। মানে আমি অসুস্থ ছিলাম কিছুদিন, অসুস্থ থাকার কারণে খামার তেমন দেখতে পারি নাই, প্রচুর জ্বর ছিল, মানে একদম খারাপ অবস্থা হয়ে গেছে সব কিছুই। এই দেখেন, এই যে পানির মধ্যে করতেছে, খেলাধুলা করতেছে, মানে জানি অসুখ বাদে সেরকম কাজ করে ওরা। এই হলো অবস্থা। এই বৃষ্টিটা কমলে আমার এখানে 2-3 দিন সময় দেওয়া লাগবে এই খামারটা গুছিয়ে নেওয়ার জন্য। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, খুবই বাজে অবস্থা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। মানে ঠিকভাবে নিজে না দেখলে হয় না, খুবই খারাপ অবস্থা। আর সবসময় মনে রাখবেন যে খামারে কাজ অল্প থাক, তবু কিন্তু নিয়মিত কাজ করতে হয়। যদি আপনি নিজে সময় না দিতে পারেন খামারে, কখনো এই খামার করার দরকার নাই। বা আপনার যদি একদম ডেডিকেটেড খামারে সময় দেওয়ার মতো লোক না থাকে, তাহলে এসব খামার করার দরকার নাই। আর অন্যজন যতই করুক, আপনার মতো গুছিয়ে কিন্তু সে করতে পারবে না, বুঝতে পারছেন? যে আমার কবুতরগুলো, ওদেরকে খেতে দিছি। ওদেরকে খেতে দেওয়া প্রয়োজন, কারণ 2 জোড়া কবুতর বাচ্চা করছে। এই ঘরও একদম নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আপনারা কিন্তু এই সময়ে অবশ্যই প্রাকৃতিক চিকিৎসার দিকে গুরুত্ব দিবেন, কখনোই অবহেলা করবেন না। মানে ছোটোখাটো জিনিস কখনো অবহেলা করবেন না, যদি অবহেলা করেন তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, আলসামি করা যাবে না। আপনি যদি খামারি হতে চান, আলসামি যাকে বলে করা যাবে না। যেমন আজকে আমি আদা, রসুন, লেবু মিশ্রিত পানি দিছি, এটা কিন্তু অনেকেই না দিতে পারে, একটু পরিশ্রম মনে হয়, কিন্তু এটা দিতে হবে মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে হলুদ দিবেন, তুলসী পাতা দিবেন, এগুলো করতে হবে। ছোটোখাটো কাজ অনেক সময় অনেক বড় বিপদ থেকে রক্ষা করে, এটাকে আপনাদের সবসময় মনে রাখতে হবে।